যখনই আমি নামছি বারান্দায় শত শত বাংলাদেশি ভাইরা পাগল হয়ে গেছে। ইলিয়াসুর রহমান জিহাদি আইছে। আসলে আল্লাহ এমন একটা ঘ্যাট আপ দিছে আমার এই টুপিটাই ইলিয়াসুর রহমান জিহাদি। আমি এটা খুলে পাঁচকুলি মাঠাই দিয়া সারা বাংলাদেশও যদি ঘুরি আমার সাধারণ পরিচিত লোক ছাড়া ইলিয়াসুর রহমান জিহাদি হিসাবে চিনব না। যদিও চিনে জিজ্ঞেস করবো, ভাই আপনার ইলিয়াসুর রহমান জিহাদির মতো দেখা যায়, এইটা কয়, আল্লাহর কসম এইটাই কয়, ভাই আপনার ইলিয়াসুর রহমান জিহাদির মতো দেখা যায়। যখন আমি কই যে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, বেটা বিশ্বাসও করে না, কয় না আপনার মতো আরও আছে না লোক। এইটা মাথায় দিয়া যেখানেই যাব খালি এইটা মাথায় দিয়া, খালি যদি আমি সেন্ডু গেঞ্জি গাই দিয়েও বাজারে যাই ইলিয়াসুর রহমান জিহাদি। কথা বলেন না কেন? তাহলে বোঝা গেল আমার এই টুপিটাই হইতেছে আল্লাহ পাকের কুদরতি ইলিয়াসুর রহমান জিহাদি। কথা কন না কেন? পৃথিবীর যে প্রান্তে গেলাম, আরে মিয়া গেলাম না, সেই বৌদ্ধ হেও আমার দেখেছি নে, কয় তোর ইউটিউবে দেখছি, হে তো আর ওয়াজ বুঝে না। ওই যে একটা ভাইরাল ওয়াজ আছে না আমার ড্যান্সের ওয়াজ, ওইটা দেখছে ওই টিকটক। আমি কেন কথাটা বলছি দোস্ত, আমার দিকে তাকাও। চুয়াচুখাং গেলাম, মাগরিবের নামাজ পড়লাম, মাগরিবের পরে আর বয়ান হলো না, বয়ান শুরু হবে ইশারের পরে। যখন ইমাম সাহেব, তো ওই দেশের ইমাম সাহেব বাংলাদেশের ইমামও একজন আছে, বাংলাদেশের ইমাম সাহেব সিঙ্গাপুর ইমাম সাহেবকে বললেন, যদিও এই লোকটার বাড়ি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, এই তিন দেশের মানুষ দিয়ে সিঙ্গাপুর গঠন করছে। যদি ইমাম সাহেবের বাড়ি জন্মসূত্রে মালয়েশিয়া, তার দাদার বাড়ি মালয়েশিয়া, কিন্তু সিঙ্গাপুরের বাসিন্দা। সিঙ্গাপুরের আইসিদারি ইমাম সাহেব দুইজন, বাংলাদেশে একজন যে জিজ্ঞেস করছে, আমাদের দেশের বড় একজন মৌলানা আইছে, আমার ওয়াজ ইউটিউবে ওরা দেখাইছে। দেখানোর পর ইমাম সাহেব বলতেছে, তোমার ইমামরে যে ওয়াজের পারমিশন দিব, কিন্তু আমি পারবো না। এটা আমাদের দেশে যেরকম ইসলামী ফাউন্ডেশন আছে, মসজিদ নিয়ন্ত্রণ করে, ঠিক ওই হেড অফিসে জানাইতে হবে উনি কি ওয়াজ করবে, এইটা জানাইতে হবে। এবং এইটা উনি যেই কথাগুলো বলবে ওনরা ওখানে বসে এই সিঙ্গাপুরি ভাষায় এটা ট্রান্সলেশন হবে, অফিসার বইয়ে বইয়ে দেখবে, তাহলে পারমিশন আছে, নাহলে নাই। আল্লাহর কসম করে বলছে, আল্লাহর জাতের কসম, আমি তখন ওই মসজিদের নাম হলো মসজিদে ফেরদাউস। কি নাম? ফেসবুকে সার্চি দেখেন, ফেরদাউস মসজিদে চুয়াচুখান শহরে। আমারে ওয়াজ করার পারমিশন দিল 20 মিনিট। মানে 20 মিনিট তো লাগে আমার আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে। এই 20 মিনিটের ভিতরে দোয়া ওয়াজ শেষ করে মসজিদ খালি করতে হবে, অর্ডার ওদের ইসলামী ফাউন্ডেশন থেকে। ইসলামী ফাউন্ডেশন করলে বুঝবেন, তাই বুঝাইলাম 20 মিনিটে শেষ করতে হবে। এখন আমি তো ওয়াজ লইছি প্রায় হাজার হাজার বাঙালি, বাংলাদেশি, আমার কলিজার টুকরা ভাইরা, প্রবাসী ভাইরা, অগত মজা লেগে গেছে। কেউ মার সাইরা রাখছে, কেউ বাপ সাইরা থাকছে। বিশ্বাস করেন, প্রবাসীদের কষ্ট আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। প্রবাসীদের মতো জিন্দিগির, কষ্টের জিন্দিগি পৃথিবীতে কবরওয়ালা জিন্দিগির চাইতেও খারাপ। কবরে যায় তো আর আইব না, আলাদা ব্যাপার। কিন্তু প্রবাসী এমন একটা জিন্দিগি, যে জিন্দিগিতে মা আছে, বাপ আছে, বউ আছে, সাওয়াল আছে, মাইয়া আছে, সব আছে, কিন্তু সরাসরি দেখার কোনো শক্তি নাই, ধরার শক্তি নাই। আমি মালয়েশিয়া যার বাসায় এতদিন থাকলাম, এই লোকটার নাম হলো রেজাউল, আর একজন হলো আমার বাংলাদেশের, আমার গ্রামের মেম্বার, লিয়াকত মেম্বার, উনি আবার চলে আসবে। আর একটা ছেলে হলো হাসান, কুষ্টিয়ার দুজনের বাড়ি। এরা পুরা মালয়েশিয়া শহর আমার ঘুরে ঘুরে দেখাইছে। তো এই যে রেজাউল যার বাসায় বেশি, কালকে আসলাম রেজাউলের বাসার থেকে, একটা আপন মার প্যাডের ভাইও এত ভালোবাসা দেয় না যেই ভালোবাসা আমাকে দিয়েছে। আমি যখন এয়ারপোর্টে আসতেছি, এয়ারপোর্টে ইমিগ্রেশনে ঢুকাই দিয়ে তারপরে সে বাসায় গেছে। যাওয়ার সময় চোখের পানি ছেড়ে দিয়ে কয়, হুজুর
একটা বাচ্চা জন্ম নিছে, বাচ্চাটাকে আজকে পরাণ খুলে দেখতে পারলাম না, খালি জন্ম দিয়েই রেখে আসলাম। বাজানরে তখন আমার মনে পড়ে গেল আমরা বাংলাদেশে অটো রিক্সা চালাই আর দোকানদারি করি আর মাটি কাইটা খাই আর ড্রাইভারি করে খাই, প্রবাসীদের চাইতে অনেক ভালো আছি। আহারে প্রবাসীর জিন্দেগি কবরের জিন্দেগি, প্রবাসীর বেদনা মাওলা সারা জানে না, প্রবাসীর বেদনা মাওলা সারা কেউ জানে না, প্রবাসীদেরকে আত্মীয় স্বজন কেউ কষ্ট দিও না, দিও না। শুধু ভালো করে বুঝো, চুয়াচুখান বয়ান শুরু করলাম, বয়ানটা কেবল আমার নিজের কাছেই মজা লাগতেছে, আর হয়তো 5টা মিনিট বুঝাইতে পারলে আমার কলিজার টুকরা বাংলাদেশি ভাইরা কেবল কান্নার রোল পড়ছে। মনে পড়ে গেছে মায়ের কথা, মনে পড়ে গেছে বাবার কথা। একটা ছেলে ওয়াজ অর্থাৎ মাগরিবের পর থেকে নিয়ে ঈশা পর্যন্ত তো আমি মসজিদে বসা, একটা ছেলে আমার পা দুটা জড়াই ধরতে পারলে জড়াই ধরতো, বুকের সাথে মাথা ঠেকায় বলে হুজুর আমার বাড়ি হইতেছে হুজুর কুমিল্লা বুড়িচং, হুজুর মনের দুঃখ লই আপনার কাছে বলি, এই সিঙ্গাপুরে আমি 17 বছর আসছি। কত জোরে কন? এই 17 বছরের জিন্দেগিতে চুয়াচুখান গেলাম, আমি যাবার সঙ্গে সঙ্গে ওই মসজিদ কমিটি, জামে মসজিদ না পাঞ্জেগানা মসজিদ, মাঝে মাঝে জুমা হয়, জুমা শুধু শহরে হয়, সিঙ্গাপুরের শহর চুয়াচুখান শহরে হয়, ক্যান্টনমেন্টে এখানে মসজিদ আছে কিন্তু জুমা হয় না। এখানে অন্তত 7 থেকে 8 হাজার বাঙালি এক জায়গায়, আলহামদুলিল্লাহ বলেন, এক ক্যাম্পে 7 থেকে 8 হাজার বাঙালি চুয়াচুখান। এরা আমারে নিয়ে গেছে, গেলাং থেকে গেলাম, প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগলো। আসরের পরে রওনা দিলাম, মাগরিবের নামাজ পড়তে পারলাম না, জামাতে হয়ে গেছে, একা একা পড়লাম।